নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অভি আবার চলে এসেছি আমার চ্যানেল মুক্ত বিহঙ্গের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা চলে এসেছি দীঘাতে। আমরা আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে দীঘা যাওয়া প্রথম পর্বটা ছিল, যেখানে আমরা ট্রেনে ছিলাম। আজ দ্বিতীয় পর্বটা দিলাম, অনেকদিন বাদেই দিলাম, বিভিন্ন কাজের চাপেই যাওয়া হয় না। পৌঁছে গেছি দীঘা। এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে বেরিয়ে এটি হচ্ছে সমুদ্রের পাড়ে যাওয়ার রাস্তা। এখানে আশেপাশে পার্কিংয়েরও অনেক ব্যবস্থা আছে। যারা বাসে করে আসে বা গাড়িতে গাড়ি রিজার্ভ করে আসে তাদের জন্য এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। কিছু দূর এগিয়েই দেখা মিলল সেই বহু প্রতীক্ষিত সমুদ্রে। বহুবার এসেছি কলেজ লাইফে, চাকরি জীবনের প্রথম দিকে বহুবার এসেছি, তাও যেন দীঘা আলাদাই একটা ভালো লাগা। কেন জানি না, সমুদ্রের পাড়ে এসে বসে থাকলেই ভালো লাগে। অনেকেই জিজ্ঞেস করে যে পাহাড় ভালো না সমুদ্র। বেশিরভাগ মানুষই বলে পাহাড়, কিন্তু কেন জানি না আমার সমুদ্রটাই বেশি ভালো লাগে। আগাগোড়াই সমুদ্র, নদী এগুলোই আমার বেশি ভালো লাগে। সমুদ্রের পাড়ে বসা, নদীর পাড়ে বসা এগুলোই আমার বেশি ভালো লাগে। তাই বহুবার দীঘায় এসেছি, বলতে গেলে মনে হয় সেঞ্চুরিও হয়ে গেছে দীঘায়। এতবার দীঘায় এসেছি, এরকমও এসেছি সকালে এসে বিকেলে চলে গেছি। বহুবার দীঘায় এসেছি, তবু পূরণ হয় না। দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত শুধু জল আর জল, একের পর এক সমুদ্রের ঢেউ পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। কে কার আগে এসে পার স্পর্শ করবে। একটু কবি কবি মনে হচ্ছে না? আসলে না, সমুদ্রটা দেখলে আমার ভীষণ ভালো লাগে, তাই মাঝে মধ্যে চলে আসি। আর আজ নিয়ে আসলাম তোমাদের দীঘাতে। আগে ওল্ড দীঘাতেও মাঝে মধ্যে নামা যেত, এখন এটা হচ্ছে ওল্ড দীঘা। এখানে এখন বোল্ডার দিয়ে এমন অবস্থা করা আছে যে এখানে নামাটাই খুব কষ্ট। এখন যেহেতু জোয়ারের শেষের দিকটা চলছে, তাই জল বেশি। এখান থেকে এগুলো না আগে ঝাউবন ছিল, কিন্তু সৌন্দর্যায়নের জন্য সেই বন কাটতে 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 আজকে পুরো ফাঁকা। প্রচণ্ড রোদ, তাপ, দিনের বেলা আসলে খুবই কষ্ট হয়। আগে না খুব ভালো ছিল, ঝাউবন ছিল, ঝাউবনে বসে সমুদ্র দেখা যেত, ব্যাপারগুলো খুব সুন্দর ছিল, ভালো লাগতো। কিন্তু এখনো সেটা না, এখন সম্পূর্ণটাই আর্টিফিশিয়াল। অনেকক্ষণ বসে থাকার পরে দেখছি ভাটা শুরু হয়ে গেছে। জল তোমরা দেখতেই পাচ্ছ অনেক দূরে নেমে চলে গেছে। আমিও যাব জলে পা ভেজাতে, মন টানছান করছে কতক্ষণে নামবো। অনেকে না দীঘা আসে শুধু স্নান করার জন্য বা মজা করার জন্য বা বিভিন্ন কারণে, কিন্তু আমি না দীঘা আসি সমুদ্রটাকে উপভোগ করার জন্য। এসেই যে স্নান করতে হবে তেমন কোনো কারণ নেই। সেই সমুদ্রের পাড়ে বসলে এই সমুদ্রের ঢেউগুলোর তরঙ্গের উত্তাল খেলা, একে অপরকে ভেঙে ছুটে চলা, এগুলো দেখতেই যেন আমার বেশি ভালো লাগে। আর তার থেকেও বেশি সত্যি কথা কি জানো তো, দীঘায় অনেক স্মৃতি আছে। কোনো একটা মানুষের সঙ্গে দীঘার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ, সে এখন নেই আমার জীবনে, কিন্তু দীঘায় আসলে পরে তাকে অনুভব করতে পারি, তাই হয়তো বারবার ছুটে আসি। সবাই বলে না কেন এত বারবার দীঘা যাওয়া, কিন্তু আমি বলি না, দীঘা একটা আলাদা জিনিস, যেখানে গেলে পরে মন এমনিই ভালো হয়ে যায়। এমনিতেই কথায় আছে বাঙালির দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। আমার বাড়ি কলকাতায়, কিন্তু কাজের সূত্রে আমি শিলিগুড়িতে থাকি, পাহাড়ের কাছে। সুতরাং দার্জিলিংটা আমার কাছে কোনো ব্যাপার না। আগে যেমন কলকাতায় থাকতাম, দীঘাটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না, এরকমই ছিল, যখন খুশি চলে আসতাম। এখন দার্জিলিংটা সেরকম। তবে পুরীটাও ভালো লাগে। আশা করছি ভবিষ্যৎ নেক্সট কিছুদিনের মধ্যে পুরীর ভিডিও নিয়েও আসবো, পুরী ট্রিপের। আর বলে রাখি তোমাকে, দীঘা যাওয়াটা কলকাতা থেকে কোনো ব্যাপার না, প্রচুর ট্রেন আছে, এখন বাস আছে।
তবে সব থেকে ইজিয়েস্ট আমার কাছে যেটা মনে হয়, সকাল 6:40 হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 10টার ভিতরে দীঘা পৌঁছে যাচ্ছে। তুমি সারাদিন দীঘা থেকে ঘুরে সন্ধ্যেবেলা আবার কান্ডারি এক্সপ্রেস ধরে তুমি ব্যাকও করতে পারো, তাহলে তোমার হোটেল নেওয়ার দরকার নেই। কিন্তু আমি এসেছিলাম এখানে, হোটেলও নিয়েছি, হোটেল ঠিক না, মানে আমি রিটার্নিং রুম নিয়েছি স্টেশনে। কারণ এখানে না একটা প্রবলেম আছে, এখানে একা একা রুম দেয় না, বিভিন্ন কারণবশত, হয়তো কোনো অসামাজিক কাজকর্ম হয় বা বিভিন্ন কারণেই এখানে একা কাউকে রুম দেওয়া হয় না। তাই দীঘায় কেউ একা যদি আসতে চাও তাদের আগেই বারণ করে দিচ্ছি, দীঘায় কখনোই একা এসো না, কারণ বেকার কোনো রুম পাবে না, ঘুরে চলে যেতে হবে। যে কোনো কাউজন, আরেকজন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, যে কোনো কাউকে নিয়ে দীঘায় আসো, রুমও পাবে, আনন্দ করতে। কথায় কথায় নেমে এসেছি জলে, সমুদ্রের জলে পা ভিজিয়ে এগিয়ে চলেছি। তোমাদেরও ভালো লাগবে। অনেক বাচ্চারা, মানে এটা না, না দেখলে মানে বোঝা যায় না, এত সুন্দর একটা অনুভূতি, এত সুন্দর একটা ভালো লাগা। স্নান করা, আমি কিন্তু স্নান সেভাবে করিনি এখানে, প্রচন্ড গরম লাগছিল, তাও ছাতা নিয়ে ঘুরে, সমুদ্রের মধ্যে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটি স্নানের পরে যখন লাঞ্চে এসেছি তখন রৌদ্র পড়ে এসছে, বিভিন্ন দোকানিরা আস্তে আস্তে এগিয়ে আসছে দোকান সাজানোর জন্য। সন্ধ্যেবেলা এখানে সমস্ত দোকানিরা পসার খুলে বসে, মনে হয় যেন এখানে নিত্য মেলা বসছে প্রতিদিন সন্ধ্যেবেলা। কিন্তু যেহেতু আমি ছিলাম না রাতে, সেই জন্য এই ভিডিওটা রাতেরটা দেখাতে পারলাম না, যে রাতের সমুদ্রটা কেমন। আসলে আমি একা এসেছিলাম তো, তাই রাত্রে আর থাকলাম না, তাড়াতাড়ি রিটার্ন করে গেছিলাম। এখন ভাটার জল, সবার বেশিরভাগই স্নান হয়ে গেছে, সবাই এসে সমুদ্রের পাড়ে বসছে। তোমরা না বিকেলবেলা এসে লাঞ্চ করে, মানে স্নান করলে পরে, স্নান করার পরে রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে লাঞ্চে আসলে, লাঞ্চের পরে যদি না শুয়ে হোটেলে গিয়ে রেস্ট না করে সমুদ্রের পাড়ে বসে রেস্ট করো না, সেটাও খুব ভালো লাগবে। এছাড়াও তোমরা এখান থেকে সমুদ্রের পাড় থেকে হাঁটতে হাঁটতে মোহনা, এখন মোহনা যাওয়ার রাস্তা, আগে যেমন মোহনা যাওয়ার রাস্তাটা রিক্সায় করে বা গাড়িতে করে যেতে হতো, এখন মোহনায় যাওয়ার রাস্তাটা সমুদ্রের পাড় ধরে মেরিন ড্রাইভ ধরেই যাওয়া যায়, সেরকমই রাস্তা তৈরি হয়ে গেছে। হাঁটতে হাঁটতে মোহনার দিকে গেলে মোহনায় লাল কাঁকড়া, সাগর আর নদীর সঙ্গম, সমস্তটাই দেখতে পাবে, বেশ ভালো লাগবে। আর মোহনায় গেলে পরে না এত সুন্দর হাওয়া, খুবই ভালো লাগবে। দীঘা আসলে পরে সাইড হিসাবে মানুষ এদিক ওদিক যায়, আমি বলবো অন্য কোথাও না গিয়ে মোহনায় যাওয়াটাই বেটার। মোহনায় গিয়ে নিউ দীঘা, ওল্ড দীঘা ঘুরলেই সম্পূর্ণ ঠিক। এছাড়াও যদি কেউ যেতে চাও এখান থেকে অটো, টোটো, রিক্সা বা পায়ে টানা রিক্সা, এগুলোতে করে তালসারি, উদয়পুর এই সমস্ত ঘুরে আসতে পারো। আর যদি আরও একটু চাও, গাড়ি রিজার্ভ করে মন্দারমণিও ওখান থেকে ঘুরে আসা যেতে পারে। আর মোহনায় না আরেকটা জিনিস আছে যেটা বলাই হয়নি, মোহনায় এই যে সমুদ্রে মাছ ধরতে যায় ট্রলারগুলো, এগুলো সব মোহনায় আসে। ওখানে মাছের বাজারও আছে, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ওখানে তোমরা পেয়ে যাবে, আশা করি অনেক কম দামে পাবে। আমরাও গিয়ে মাঝে মধ্যে নিয়েছি যখন আসতাম তখন, কিন্তু এবার আর আমি না মোহনায় যাইনি, প্রচন্ড গরম ছিল, আর একা একা তো বুঝতেই পারছো, সমুদ্রটাকে বেশি স্বচ্ছ জল যেন এগিয়ে আসে স্পর্শ করার জন্য, যেন কতদিনের পরিচিত, কত যুগ পরে দেখা হয়েছে, সে ছুটে ছুটে আসছে একবার কাছে এসে স্পর্শ পাওয়ার জন্য। এটা না সবাই বুঝবে না, জানো তো, তোমরা যারা সমুদ্র ভালোবাসো, আমার মতন সমুদ্রকে ভালোবাসো বা সমুদ্র প্রেমী, তারাই এর মর্মটা বুঝতে পারবে। এই একটা আলাদা ভালো লাগে। যাই হোক, এখানে রিটার্নিং রুম পেয়ে যাবে স্টেশনের কাছে এসে, বা আগে থেকেও বুক করে আসতে পারো অনলাইনে, আইআরসিটিসি থেকে রিটার্নিং রুম। ভালো রুম, রুমের ভিতরেই অ্যাটাচ ওয়াশরুম আছে, স্টেশনের পাশেই ফ্যান, সমস্ত কিছু আছে, খুব ভালো সুবিধা, সিকিউর, সমস্ত কিছু। আর ওখান থেকে সমুদ্রটাও কাছে। তো যারা কম পয়সায় আসতে, মানে কম বাজেটে দীঘা ঘুরতে চাও, তারা ইন্ডিয়ান রেলওয়ের আইআরসিটিসির
রুমগুলি বুক করতে পারো, সেফ অ্যান্ড সিকিউর অলসো। যাই হোক, যাওয়ার আগে ভাটার সময় যে সময় জোয়ারে যে জল উঠেছিল সেগুলো সব নেমে যাচ্ছে ভাটার সময়, এইসবই যা হোক কিছু মাথায় আসলো, এই ভিডিওগুলো কিছু করলাম, ভালো লাগছিল দেখতে, জানো তো, সেই জন্যই তোমাদের সঙ্গে তুলে ধরলাম, আর কিছু। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদের এভাবে পাশে থাকার জন্য। কি ভালো কি খারাপ সেটা জানিও, আর কোথা থেকে ভিডিওগুলো দেখছো তোমরা সেগুলো যদি তোমরা জায়গার নামগুলো আমাকে একবার বলো কমেন্ট করে, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কতদূর যাচ্ছে বা কোথাকার লোক কতদূর পৌঁছাচ্ছে, কোথাকার মানুষ দেখছে। আর তোমরা যদি নতুন কিছু দেখতে চাও, কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেককে আলাদাভাবে রিপ্লাই করব বা কথা বলার চেষ্টা করে তাদের যে সমস্ত কোনো জানার থাকলে সেগুলো অবশ্যই তোমাদের সাহায্য করব। আর এছাড়াও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। অসংখ্য ধন্যবাদ।